السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار صدق الله العظيم এবি পলিমার 2 বছর পূর্তি উপলক্ষে আজকের আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় বিশেষ করে আমার শিক্ষক ও বাংলাদেশ পুলিশের ডায়নামিক অফিসার, যার কথা না বললেই নয়, জনাব চৌধুরী কামরুল হাসান স্যার। এডিশনাল আইজিপি হিসেবে ইতিমধ্যে তিনি চাকরি থেকে অবসরে গিয়েছেন। মেক দ্য পুলিশ, যেখানে মানুষ থেকে পুলিশ তৈরি হয়, সেই সারদা একাডেমি প্রিন্সিপাল স্যারকে আমি সেই যখন ট্রেনিং করেছি 2007 সালে, আজ থেকে প্রায় 18-19 বছর পরে স্যারকে দেখেছিলাম, আজ দেখেছিলাম, দেখে অত্যন্ত ভালো লাগলো এবং নিজেকে সৌভাগ্যবান মনে করছি যে একটি অনুষ্ঠানের মাধ্যমে আমাকে এখানে আমন্ত্রিত করা হয়েছে। স্যারের প্রতি অশেষ ধন্যবাদ। স্যার ইতিমধ্যে আমাকে 2 বার ফোন দিয়েছিল এবং আমি আসছি। স্যারের প্রতি অনেক ধন্যবাদ। স্যারের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আজকের অনুষ্ঠানের বর্ষপূর্তি অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের যে কোম্পানি উইনার জনাব কাউসার ভাই সহ অর্থ কোম্পানির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ পলিমারের সকল কর্মকর্তা কর্মচারীদেরকে আসসালামু আলাইকুম। হাঁটি হাঁটি পা পা করে 2টি বছর অতিবাহিত হচ্ছে ন্যাশনাল পলিমার। ইতিমধ্যে বাংলাদেশে বিভিন্ন জায়গায় ন্যাশনাল পলিমারের যে সুনাম সেটি ইতিমধ্যে ছড়িয়ে গেছে। কোয়ালিটি এবং কোয়ান্টিটির দিক থেকে আমিও জেনেছি এবং অনেকটা ভিজিট করেছি। নিঃসন্দেহ একটা ভালো মানের ইন্ডাস্ট্রি এটা। আমরা দিন দিন ওর সাফল্য কামনা করছি। পাশাপাশি এখানে যারা আপনারা কর্মরত আছেন, আমরাও জেলা পুলিশ হিসাবে বা আমি দেলদার অফিসার ইনচার্জ হিসাবে এখানে আছি। ফ্যাক্টরি সংক্রান্ত যে কোনো সমস্যা যখনই হবে আমাদেরকে নক করবেন। এখানে যাতে শ্রমিক অসন্তোষ না হয়, কারণ একটি দেশের সম্পদ তৈরি হয় একটি দেশে মহিলা ইন্ডাস্ট্রির মাধ্যমে, দেশে ভাবমূর্তি অর্জন করে, এভিডেন্স আয় হয়, বিশ্বের দরবারে সুনাম অর্জন করে, পাশাপাশি অর্থনীতিতে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ফ্যাক্টরিগুলোর মাধ্যমে আমাদের দেশে আয় এবং রেভিডেন্সের একটা বড় অংশ এই ফ্যাক্টরি যোদ্ধা, এবং আপনারা সেই আয়ের সাথে প্রত্যেকটা মনে করি যারা এখানে কর্মরত আছেন প্রত্যেকজনই যোদ্ধা হিসাবে এখানে আছেন দেশে আয় উন্নতির জন্য। পাশাপাশি যে এইখানে যে দেখলাম সত্যি প্রশংসনীয়, কারণ 2 বছরে যে একটা ফ্যাক্টরি যে অবস্থা, দিন দিন আরও ভালো হবে, আরও উন্নত করবে, বিশ্বের দরবারে এদের নাম ছড়িয়ে ছিটিয়ে পড়বে। পাশাপাশি এখানে যারা আছেন ডিসিপ্লিনতে থাকবেন যাতে কোনো রকম অসন্তোষ না হয়। পাশাপাশি এখানে যদি আইন শৃঙ্খলার কোনো অবনতি না হয়। আমাদের এখানে রাত্রিকালীন জানেন যে এখানে টহল থাকে রুটে, আমার নাম্বারটা দেওয়া আছে, যে কোনো সময় এখানে সিকিউরিটি গার্ড থাকা, নাইট গার্ড যারা আছে, কোনো সমস্যা যখন আপনারা ফিল করবেন আমাদেরকে জানাবেন, আমরা জানানোর সাথে সাথে আপনাদেরকে রেসপন্স করব। এই ফ্যাক্টরি আইন শৃঙ্খলা যাতে ভালো থাকে, আপনারা যাতে ডিসিপ্লিন হইতে কাজ করবেন সে আশা এবং প্রত্যাশা রাখছি। পাশাপাশি যে কোনো সমস্যা হলে আমি আমার নাম্বার তো এখানে দেওয়া আছে, হটলাইনে আমার নাম্বার দেওয়া থাকবে। অ্যাটলিস্ট নাম্বার না থাকে 999 আছে, 999 যদি কোনো সমস্যার সম্মুখীন হন সেটা আমাদেরকে জানাবেন। আর পাশাপাশি এই ফ্যাক্টরির যারা এটার সাথে জড়িত আছেন প্রত্যেকেরই সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। পাশাপাশি আপনাদের পরিজনের সাথে যাতে ভালো থাকে সেই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করছি। পাশাপাশি কোম্পানি উইনার সহ এখানে এত সুন্দর একটি আয়োজনের মাধ্যমে যে অনুষ্ঠান করেছেন, অনেক ফ্যাক্টরি আছে যারা অংশের কর্মচারী যারা আমাদের অধীনে কাজ করে খোঁজখবর এখানে, অবশ্যই এটা ভালো, আমি অ্যাপ্রিসিয়েট করছি। বিশেষ করে কোম্পানির যে উইনার আছে এদের সাথে যারা সংশ্লিষ্ট আছে, এত সুন্দর একটি আয়োজনের মাধ্যমে এখানে সবাই একসাথে থাকা, একটু গেট টুগেদার করা, পরিচিত হয়, এটা খুবই ভালো একটা উদ্যোগ। আশা করব এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এবং স্যারের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। স্যারকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যে স্যার আসলে সত্যিকার অর্থে স্যার আপনি একজন ভালো মানুষ ছিলেন, সেই 7টা থেকে দেখে আসছি, একটু পরিবর্তন কিন্তু স্যার আপনি হননি। আল্লাহ তাআলা যাতে আপনাকে স্যার সুস্থ রাখে এবং আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। পাশাপাশি আমি আর শুনে খারাপ লাগলো, 2 বছর আগে শুনলাম যে আমাদের ভাবি সাহেব মারা গিয়েছে। আল্লাহ তাআলা যাতে ওনাদের বেহেশতের সর্বোচ্চ স্থান জান্নাতুল ফেরদৌস দান করে, আপনার শারীরিক সুস্থতা দান করে, আপনার পরিবার পরিজন যাতে ভালো থাকে। পাশাপাশি কোম্পানি ওনার যে আছে তার পরিবারের জন্য দোয়া রইল, ওনার আব্বুর জন্য দোয়া রইল। পাশাপাশি এখানে যারা আছেন সকলের জন্য আমরা দোয়া করব, প্রত্যেকের জন্য দোয়া করব এই ফ্যাক্টরি যাতে ভালো চলে এবং তার সাফল্য কামনা করি। আসলে আমি ক্ষমা চেয়ে নিয়েছি, পুরো সময়টা আপনাদের সাথে থাকতে পারলে আমার ভালো লাগতো, কিন্তু পুলিশের জব করে যেহেতু 4টা থেকে আমাদের একটা ইভেন্ট আছে, স্যারকে ইতিমধ্যে বলেছি যে সারা বাংলাদেশে একসাথে চলবে একটা ইভেন্ট 4টা থেকে 6টা পর্যন্ত, সেই ধারাবাহিকতা অংশ হিসাবে আমাকে যেতে হচ্ছে। তো সেই জন্য আমাকে এই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আবারও ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর আয়োজনের মাধ্যমে। সকালে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আমি মঞ্চে আমন্ত্রণ করছি আমাদের সম্মানিত চেয়ারম্যান স্যারের বাবা জনাব মীর মমতাজ আলী স্যারকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো বক্তব্য দিতে পারি না, তবে দু একটা কথা বলবো আর কি। আর শারীরিক অসুস্থতার জন্য ইনকট সবাই দোয়া করছে আমার জন্য। কৃতজ্ঞতা জানাই সবার কাছে। আচ্ছা, ধন্যবাদ স্যারকে। আমি স্যারের দীর্ঘায়ু কামনা করতেছি, আল্লাহ যেন স্যারকে সুস্থ রাখেন। যার দিক নির্দেশনায় আজ এশিয়ান এবি পলিমারের কার্যক্রম পরিচালিত হচ্ছে, আমি আমাদের সম্মানিত ডিরেক্টর বিজনেস অপারেশন স্যারকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। স্যার প্লিজ। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমাদের এশিয়ান এবি পলিমার ফ্যাক্টরির আজ দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান, আমরা দ্বিতীয় বছর শেষ করে তৃতীয় বছরে পদার্পণ করেছি। সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আজকে প্রোগ্রামে উপস্থাপিত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকে এই অনুষ্ঠানে দুইজন ব্যক্তি অনুপস্থিত আছেন যারা বেসিক্যালি এই কোম্পানির কর্ণধার। আমি তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করতেছি। একজন হচ্ছেন আমাদের কোম্পানির চেয়ারম্যান মীর আফসার আলী এবং আরেকজন ম্যানেজিং ডাইরেক্টর বিলাস দাস স্যার, এবং আমাদের প্রোগ্রামে উপস্থিত আমাদের ডিএমডি স্যার মীর কাউসার আলী স্যার এবং আমাদের সিনিয়র ইডি স্যার আহসান চৌধুরী স্যার, চৌধুরী কামরুল হাসান স্যার, সরি নামটা ভুলে গেছি। তো আমি সবাইকে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরা ফ্যাক্টরি তৃতীয় বছরে পদার্পণ করেছি। এই অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন এটা সবার সামগ্রিক প্রচেষ্টার মাধ্যমে এটা হয়েছে। এখানে আমাদের সেলস টিম উপস্থিত আছে, ফ্যাক্টরির সবাই উপস্থিত আছেন, সবাইকে অনেক ধন্যবাদ। এবং আমরা আশা করতেছি যে আমরা আরও ফ্যাক্টরি উন্নতি করব এবং আমরা এই ফ্যাক্টরিকে একটা সম্মানজনক অবস্থায় নিয়ে যাব এবং দেশের দৃষ্টান্তমূলক একটা কোম্পানিতে পরিণত করব। এই লক্ষ্যে আমাদের সবাইকে কাজ করতে হবে। সবাই সবার জায়গা থেকে কাজ করবেন এবং সবাই সবার জন্য দোয়া করবেন, আমাদের স্যারদের জন্য দোয়া করবেন। আজকে এখানে উপস্থিত আমাদের চেয়ারম্যান স্যারের আব্বা, উনি অসুস্থ এবং উনি কিছুদিন আগে অনেক অসুস্থ ছিলেন, ওনার জন্য সবাই দোয়া করবেন। সবাই সবার পরিবারের জন্য দোয়া করবেন, পরিবারের লোক ভালো যাতে থাকে সেভাবে কাজ করবেন। তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। স্যারের জন্য একটা করতালি স্পেশালি। এ পর্যায়ে আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সম্মানিত সিনিয়র ইডি স্যারকে আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। স্যার প্লিজ মঞ্চে আসেন।
বিসমিল্লাহ রহমান রহিম। মঞ্চ উপবিষ্ট আমাদের সবার সম্মানীয় আমাদের কোম্পানির চেয়ারম্যান জনাব মীর আফসার আলী সাহেবের পিতা জনাব মীর মুমতাজ আলী, কোম্পানির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং কোম্পানির মালিক একজন জনাব মীর কাউসার আলী, উপবিষ্ট আছেন কোম্পানির মেজর আক্তার, যিনি অ্যাডমিন দেখেন, এবং এই এশিয়ান এবি পলিমারের যিনি ডিরেক্টর, সুদক্ষ ডিরেক্টর জনাব সৌরভ কুমার দাস, এবং এই এবি পলিমারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং কর্মকর্তাবৃন্দ এবং কর্মচারীবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আমি অত্যন্ত আপ্লুত এবং গর্বিত যে আজকের এই দিনটাতে আমি আপনাদের মাঝে উপস্থিত থাকতে পেরেছি। 2 বছর আগে যখন এই কোম্পানির প্রথম দিনটি উদযাপন করা হয় তখন আমি ছিলাম। তখন কোম্পানির চেয়ারম্যান মহোদয়, এমডি মহোদয়, ডিএমডি মহোদয়, চেয়ারম্যান মহোদয়ের পিতা আরও অনেক সম্মানীয় ব্যক্তির উপস্থিত ছিলেন। তারই ধারাবাহিকতায় আজকে এই 2য় বছর শেষ করে 3য় বছরে পদার্পণ করতে পারার জন্যে আমি মহান রব্বুল আলামিনের কাছে অশেষ ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রকাশ করছি। একটি কোম্পানি এমনি এমনি বড় হয় না। বড় হতে হলে তার পেছনে কিছু মানুষের দরকার, কিছু পরিশ্রমের দরকার, এবং যেটা আমাদের কোম্পানি আপনাদের মাধ্যমে পেয়েছে। কোম্পানির সুদক্ষ যারা চিন্তাধারা এগিয়ে নিয়ে গেছেন, জনাব মীর আফসার আলী, জনাব বিলাস দাস, ডিএমডি মহোদয় জনাব কাউসার আলী, এবং আরেকজন সুদক্ষ যার কথা না বললেই নয়, কোম্পানির ডিরেক্টর যিনি আছেন সৌরভ কুমার দাস, তার সাথে এক ঝাঁক পরিশ্রমী কর্মী যারা তাদের একান্ত নিষ্ঠা, ত্যাগ, তিতিক্ষার মাধ্যমে আজকে কোম্পানিকে এই পর্যায়ে নিয়ে এসছেন। আল্লাহর রহমতে আমি একটু জোর দিয়ে বলতে পারি যে বাংলাদেশের যে কটা কোম্পানি একেবারে প্রথম স্তরে আছেন তাদের চাইতে আমাদের কোম্পানি মাত্র 1.5 বছরের পরিশ্রমে প্রায় সেই পর্যায়ে পৌঁছে গেছেন। এটা আল্লাহর কাছে অশেষ রহমতের একটা বিষয়, আমি এইটুকু বলতে পারি। আর এইটুকু বলবো যে আমাদের কোম্পানির যে প্রোডাক্ট, তার যে কোয়ালিটি, কোম্পানি কখনো এই কোয়ালিটির সাথে বিন্দুমাত্র কম্প্রোমাইজ করে না, এবং যার জন্য এই অত্যন্ত সীমিত সময়ে মাত্র 1.5 বছরে আছে কোম্পানি এমনি একটা পর্যায়ে পৌঁছে গেছে। আমাদের কোম্পানির প্রোডাক্ট এখন সুদূর খাগড়াছড়ি, কক্সবাজার, সন্দ্বীপ সেই দিকে পর্যন্ত চলে গেছে, ওইদিকে উত্তরবঙ্গের একেবারে চূড়ান্ত শেষ মাথায় পর্যায়ে চলে গেছে। তার একমাত্র কারণ যে আমাদের প্রোডাক্টের সাথে আমরা কোনো কম্প্রোমাইজ করি না। দ্বিতীয়ত, এই কোম্পানিতে যারা আছেন, যারা সেলসে যারা আছেন, তারা সেই সব পর্যায়ে নিয়ে গেছেন কোম্পানির প্রোডাক্টকে, এবং নিয়ে যাওয়ার পেছনে যারা তাদেরকে যোগান দিয়েছেন এই প্রোডাক্ট, সেই কর্মীবৃন্দর প্রতি আমি নত শিরে শ্রদ্ধা জানাচ্ছি, যাদের ঐকান্ত পরিশ্রমে, রাত দিনের পরিশ্রমে কোম্পানি আজকে এই পর্যায়ে আসতে পেরেছে। সেই জন্য এই যে আমাদের এক ঝাঁক পরিশ্রমী, উদ্যোগী, সেলস কর্মী এবং যারা কর্মী আছেন, তাদেরকে আবারও আমি আমার অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এই পর্যায়ে আমি এটুকু বলতে চাই যে এবি পলিমারের প্রোডাক্ট কিনে একদিকে কোম্পানি যেরকম লাভান্বিত হচ্ছেন, অন্যদিকে কাস্টমার যারা, তারা আমাদের প্রোডাক্টের মাল ব্যবহার করে তারা উপকৃত হচ্ছেন। এটা অনেকটা উইন উইন সিচুয়েশন। যারা প্রোডাক্ট কিনছেন তারাও হ্যাপি, আমরা যারা তাদেরকে প্রোডাক্ট সরবরাহ করতে পারছি আমরাও হ্যাপি। এটা একটা বিরাট বড় ব্যাপার এই খেলায়। এই যে গিভ অ্যান্ড টেক খেলায়, এটা কিন্তু দুই দলই উইন উইন একটা সিচুয়েশনে আছেন। আমি এর বিশেষ কিছু বলতে চাই না। এই যে একটা মেলবন্ধন সৃষ্টি হয়েছে, কোম্পানির মালামাল যারা কিনছেন, সেই প্রোডাক্ট যারা কিনছেন, যারা ব্যবহার করছেন তাদের সাথে, এবং আমাদের ডিলার বৃন্দ, আমাদের সেলস বৃন্দ
এবং কোম্পানির সাথে যারা জড়িত আছেন, এই যে একটা মেলবন্ধন সৃষ্টি হয়েছে, এটা একটা অস্বাভাবিক অসাধারণ একটা ঘটনা। এত কম সময়ে, মাত্র 1.5 বছরে হাঁটি হাঁটি পা পা করে যে কোম্পানি সেদিন মাত্র শুরু করেছিল তার যাত্রা, সেই যাত্রা আজ আমরা অনেক অনেক উপরে নিয়ে গেছি, অনেক উপরে উঠে গেছি। এর পেছনে আবারও বলতে চাচ্ছি, একমাত্র কারণ যারা শ্রমিক ভাই আছেন তাদের ঐকান্তিক চেষ্টা, ত্যাগ, তিতিক্ষা এবং কর্মের প্রতি অত্যন্ত আগ্রহ। যেমন তেমনিভাবে এই কোম্পানি যারা কর্মরত আছেন, কর্মকর্তা কর্মচারীবৃন্দ, তারা রাত দিন পরিশ্রম করছেন। সেই সাথে যারা সেলসে যারা আছেন এবং ডিলার যারা আছেন এবং যারা বিক্রি করছেন, সবার ঐকান্তিক চেষ্টায় একটা মেলবন্ধন সৃষ্টি হয়েছে, যার কারণে আমরা আজকে সেই পর্যায়ে চলে গেছি। এবং আমি মনে করি আমাদের কোম্পানি এবি পলিমার অতি শিগগিরই প্রথম 3টা 4টা কি 5টা কোম্পানি যে পর্যায়ে আছে, আমি নাম বলতে চাচ্ছি না, আপনারা তো অনেকে আন্দাজ করতে পারছেন, আমরা ঠিক আগামী 1 থেকে 2 বছরের মধ্যে সেই পর্যায়ে ইনশাল্লাহ পৌঁছে যাব। আপনাদের দোয়া চাই, আপনারা সেইভাবে পরিশ্রম করে যাবেন যাতে একযোগে ক্লায়েন্ট যখনই কিছু কিনতে চায়, কাস্টমার যখনই কিনতে যাচ্ছে পলিমার সম্পর্কিত কোন প্রোডাক্ট, তারা যেন এবি পলিমারের বিষয়টা একবার চিন্তা করে এবং তারা সেই মালামাল ক্রয় করে। এই বিষয়ে আমার পূর্ণ আস্থা আছে। আমি আমার বক্তব্য আর বেশি বাড়াতে চাচ্ছি না। আবারও আমি কোম্পানির সাথে যারা সম্পৃক্ত, কোম্পানি ডিরেক্টর মহোদয়, কোম্পানি যারা কর্মকর্তা রয়েছেন, যারা কর্মচারী রয়েছেন এবং পরিশেষে যারা সেলসে আছেন, ডিলারবৃন্দ আছেন এবং সবশেষে যারা কর্মী বাহিনী যারা আছেন, এক ঝাঁক তরুণ কর্মী বাহিনী যাদের ঐকান্তিক চেষ্টায় আছে কোম্পানি এই পর্যায়ে চলে এসছে, তাদেরকে আবারও ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের সবাইকে শুভকামনা, সবার সুস্বাস্থ্য কামনা করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে। আমাদের কোম্পানির সম্মানিত ডিএমডি স্যার, স্যারকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। স্যার প্লিজ কাম টু দ্য স্টেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাদের সবাইকে একত্রিত এভাবে দেখতে পেয়ে আমি আরো ভালো আছি। উপস্থিত এখানে আমার বাবা। আমার বাবা আসলেই খুব প্রথমত খুব সরল মাইন্ডের মানুষ। সে তার ছোট বয়সের গল্প থেকে শুনেছি। আর দ্বিতীয়ত খুবই ইমোশনাল। আর তাছাড়া সে অসুস্থ, দীর্ঘদিন প্রায় 1.5 থেকে 2 মাসের উপরে সে হাসপাতালে ভর্তি ছিলেন। তো শারীরিকভাবে অনেক সে দুর্বল। তো তার জন্য আমি সবার কাছে দোয়া প্রার্থনা করছি এবং আমার মার জন্য দোয়া চাচ্ছি। এখানে অনুপস্থিত আমাদের চেয়ারম্যান এমডি মহোদয় সাহেব যারা, ওনারা 2 জন অনুপস্থিত। তো ওনাদেরকেও আমি খুব মিস করছি। তো আশা করি আপনারাও করছেন। তো ওনাদের প্রতি ছায়া হয়ে আমি এখানে আপনাদের সামনে হাজির হয়েছি। তো এখানে আসলেই তেমন কিছুই আমার এখানে বলার নাই। অল্প একটু যেটা বলার, যে এখানে যা বলনীয় আমার ছিল তা আমাদের কোম্পানির ইডি সাহেব উনি খুব সুন্দরভাবে সুন্দর ভাষায় উনি বলে দিছেন। ওনার মতো এত সুন্দর করে ভাষা আসলে আমরা কেউ বলতে পারি না। উনি অরিজিনালি একজন ফর্মাল মানুষ, ম্যানার এটিকেটস নিয়েই উনার বেড়ে ওঠা, যেটা আমাদের অনেকের মাঝে, আমার মাঝে নেই। তো তারপরেও কিছু বলতে চাই। আসলে আপনারা এখানে আজকের আমাদের 2য় বর্ষ শেষ হয়ে 3য় বর্ষে পদার্পণ। তো আমরা বিগত 2টা বছর, প্রথম বছর একটা বাচ্চা যখন হামাগুড়ি দেয় সে তারপরে হাঁটতে শিখে আস্তে আস্তে। অতএব আমরা আমাদের এই পলিমারের হামাগুড়ির দিন শেষ। ইনশাল্লাহ এটা আপনাদের সহযোগিতায়, সবার সহযোগিতায় আমাদের হামাগুড়ির দিন শেষ। আমরা এখন হাঁটতে শিখেছি আরো 1 বছর আগে। এখন আমাদের সময় হচ্ছে সামনে দৌড়ানোর। আর আপনারা আমরা সবাই মিলে যে দৌড়াবো, এই দৌড়ানোর তো একটা গ্রহণযোগ্যতা সম্পন্ন একটা মাঠ লাগবে। তো সেই মাঠের জন্য আমরা আমাদের ম্যানেজমেন্টের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ
চেষ্টা তবদির সব কিছু যা যা করণীয় আমরা সে অবস্থায় আছি। আপনাদের সামনের যে আমি ফ্যাক্টরিতে যখনই ঢুকি আমি সর্বপ্রথম আমি খবরটা নেই যে আমার এইখানে যারা আমার পরিবারের সদস্য যারা আছেন, আমি আপনাদেরকে আমার এই এবি পলিমার ইন্ডাস্ট্রির একজন কর্মবৃন্দ, কর্মচারী, কর্মকর্তা আমি মনে করি না। আমি মনে করি আপনারা আমাদের এই পলিমারের একটা পরিবার, এই পরিবারের একজন আপনারা। অতএব এই পরিবারের ভালো মন্দ সেটা কিন্তু গার্ডিয়ান হিসেবে আমার অবশ্যই দেখা, এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। আশা করি আমার দায়িত্বের মধ্যে যেটা পড়ে আর সেটা যেটা নজরে না আসে সেটা আপনারা নজরে এনে দিবেন, এবং যেটা আমার নজরে আসে সেগুলো আমি অবশ্যই ওভারকাম করার চেষ্টা করব, যদি প্রত্যেকেরই সহযোগিতা থাকে। আমাদের এই ফ্যাক্টরি আস্তে আস্তে আরো বড় হবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আস্তে আস্তে চারপাশ দিয়ে ফিলিং হচ্ছে, জমি পার্সেস হচ্ছে, ফিলিং হচ্ছে, ফ্যাক্টরি আরো বড় হবে। আমরা বাংলাদেশের হয়তো সেলের দিক থেকে 1 নাম্বার হতে পারিনি, কারণ আমাদের প্রোডাকশন ক্যাপাসিটি আমাদের যতটুকু এতটুকুই আমাদের করতে হয় আমাদের, কিন্তু আমরা 1 নাম্বার আছি বাংলাদেশের কোয়ালিটি থেকে, আমরা 1 নাম্বার। আপনারা চ্যালেঞ্জ করতে পারেন এবি পলিমার নিয়ে যে আমরা 1 নাম্বার অবস্থানে কোয়ালিটিতে 100% আমরা কোয়ালিটি কম্প্রোমাইজ করি না, আমাদের 1 নাম্বার প্রোডাক্ট। আর সেলসে 1 নাম্বার আমরা যেতে পারবো, ওই যে বললাম যে আমি আপনাদের জন্য সেই মাঠটা রেডি করতেছি। হয়তো অল্প কিছু সময়ের মধ্যেই আমাদের আমাদের মেশিন এগুলা কিছু এলচি হয়ে গেছে, যেগুলো আমাদের খুব শর্ট টাইমে চলে আসবে আপনাদের এখানে। এর মধ্যে আমাদের ডিরেক্টর সৌরভ সাহেব এখানে তার অকুলান পরিশ্রমের মাধ্যমে সে সর্বদা আপনাদের নিয়ে ব্যস্ত থাকেন, আপনাদের নিয়ে চিন্তা চেতনায় থাকেন, কোনটা আপনাদের সুবিধা কোনটা অসুবিধা। এটা ধন্যবাদ স্পেশালি আমাদের সৌরভ সাহেবকে। আর এখানে যারা আপনারা সেলসে প্রতিনিধিত্ব করতেছেন আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আপনারা আপনাদের সর্বোচ্চ ট্রাই করতেছেন বিধায় আমাদের প্রোডাকশনে দেখা যায় মাঝে মাঝে আপনাদের চাহিদা আমরা ফুলফিল করতে পারি না। তো আল্লাহর রহমতে আমাদের প্রোডাকশনের তুলনায় আমাদের সেলসের মাত্রা ভালো আছে আলহামদুলিল্লাহ। এতে করে আপনাদের সামনের যে মাঠটা সেটা আরো বড় হয়ে যাচ্ছে, এটা আপনাদের প্রত্যেকের সহযোগিতায়। তো আমি এইখানে শুধু এতটুকুই বলবো যে আমাদের এইখানে যারা প্রতিনিধিত্ব করেন সেটা অ্যাডমিন এবং এইখানে যারা সেলসে যারা আছেন তাদের প্রতিনিধি, এবং অ্যাডমিন যারা আছেন তাদের প্রতিনিধি, লজিস্টিক যারা আছেন তাদের প্রতিনিধি, আপনারা প্রত্যেকে প্রতিনিধিরা আপনাদের যারা টিম মেম্বাররা যারা আছেন তাদেরকে অবশ্যই তাদের সুবিধাটা যেমন আপনারা কামনা করেন শুনবেন, তাদের অসুবিধাগুলো উইলিংলি একটু শুনবেন, এটা আমার রিকোয়েস্ট, এটা আপনারা শুনবেন। কারণ যদি তারা আমার পরিবারের সদস্য হয়ে থাকে তাদের কাছ থেকে যেমন আমি সাপোর্ট আশা করব, তাদের দুর্বলতাটাও আমাদের জানতে হবে, কেন তারা কি প্রবলেমে আছে, কেন করতে পারে নাই, কেন করতে পারবে বা কেন হয়নি হবে। তো এগুলো আপনারা একে অপরের সাথে আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে, কৌশল বিনিময়ের মাধ্যমে হবেন। আজকে আমাদের 3য় বর্ষরে পদার্পণ, আমরা আমাদের লক্ষ্যমাত্রা আপনাদের প্রত্যেকের সহযোগিতায়, আমাদের মিশন ভীষণ, আমাদের যে পথে হাঁটা আমরা ইনশাল্লাহ সঠিক পথে হাঁটতেছি, আমাদের ভীষণে আমরা অবশ্যই পৌঁছে যাব, সেটা আপনাদের প্রত্যেকের সহযোগিতায়। ধন্যবাদ এইখানকার আয়োজককে, আপনি অল্প সময়ের ভিতরে খুব সুন্দরভাবে আপনারা এই সুন্দর একটা স্টেজের মাধ্যমে পরিবেশনের মাধ্যমে আয়োজন করছেন, অসংখ্য ধন্যবাদ। আমি সিকিউরিটিদের প্রত্যেককেই তৎপর হতে বলবো যে আপনারা যারা এখানে দায়িত্বরত সিকিউরিটি অবস্থায় আছেন তারা সবাই ভালো কাজ করতেছেন। আপনাদের ভালো মন্দ যে বিষয়গুলো আপনারা আপনাদের সিনিয়রের সাথে প্রত্যেকে হেজিটেশন না করে আপনারা শেয়ার করবেন, কারণ মত বিনিময় হচ্ছে একমাত্র সমাধানের পথ, আলোচনায় সমাধানের পথ খুলে দেয়। আমি আজকের আপনাদের এই আনন্দময় সময়টাকে আমি বেশি আমার এই লম্বা বক্তব্যের মাধ্যমে আমি এগুলা লম্বায়িত করব না, কারণ আজকে আপনাদের অনেক আনন্দের সময়। আমরা বছরের প্রথম দিনই এই প্রোগ্রামটা করতে চেয়েছিলাম, একই সাথে যেহেতু আমাদের কোম্পানির বর্ষপূর্তি এবং আমাদের হ্যাপি নিউ ইয়ারের একটা চলে গেছে, যেটা আমাদের এই বাংলাদেশের জাতীয় একটা কেন্দ্রিক একটা বিষয় ছিল, তো সেটার জন্য সবাই সমবেদনা জানাইতে হয়েছে। তো যার ফলে
আমি আমার পক্ষ থেকে প্রত্যেককেই হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানাচ্ছি। হ্যাপি নিউ ইয়ার। আপনারা সবাই সুন্দরভাবে একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যেমন কাজ করেন, সেই সাথে আপনারা আপনাদের আজকের যে প্রোগ্রামগুলো, কালচারাল যে প্রোগ্রামগুলো আছে সেগুলো আপনারা সুন্দরভাবে আপনারা এনজয় করবেন। এবং একটা জিনিস লক্ষ্য রাখবেন যে এই কালচারাল প্রোগ্রামটাকে এনজয় করতে গিয়ে যেন কারো কথায়, কারো আচরণে কেউ যেন ব্যথিত না হন। হলেও সেটা স্যাক্রিফাইস মাইন্ডে দেখে নিয়ে নেবেন, কারণ এটা হতেই পারে। গেট টুগেদার একটা অনেক জনবলের জায়গায় সবসময় একটু উন্নিবেশ হয়ে যায়, মনের মতো সব কিছুই হয় না। তো যে মানিয়ে নিতে পারে সেই উপরে উঠতে পারে। অতএব আপনাদের প্রত্যেকেরই স্বপ্ন আপনারা বড় হবেন। তো সেই বড় হতে হলে কঠোর পরিশ্রম এবং স্যাক্রিফাইস, এই দুইটা জিনিস থাকতে হবে। তো আপনাদের সিনিয়রদের মাঝে যে জিনিসটা আছে সেটা আপনারা অবশ্যই লক্ষ্য করবেন। আমি আপনাদের পরিবারের প্রত্যেককেই আমার অন্তর থেকে আমি দোয়া জানাই। এখানে যারা উপস্থিত আছেন তাদের প্রতি আমার দোয়া, এবং যারা উপস্থিত নেই তাদের প্রতি দোয়া, এবং আপনাদের পরিবারের প্রতি আমার দোয়া। এবং আমিও দোয়া চাই, আমার এই প্রতিষ্ঠানের জন্য দোয়া চাই। আমাদের কোয়ালিটি যেমন 1 নাম্বার, আমরা প্রাতিষ্ঠানিক হিসেবেও জানি আমরা আপনাদের প্রত্যেকের সহযোগিতায় আমরা 1 নাম্বার লেভেলে পৌঁছাতে পারি। সেই ধরনের প্রচেষ্টা আমাদের থাকবে, অব্যাহত ধারাবাহিকভাবে থাকবে। শুধু আপনাদের প্রত্যেকের একতা প্রয়োজন, আমাদের প্রত্যেকের কঠোর মনোবল আমাদের প্রয়োজন। আমাদের এই প্রতিষ্ঠানটা প্রচন্ড পরিমাণের একটা এমপ্লয় বান্ধব প্রতিষ্ঠান। আমরা প্রত্যেকটা এমপ্লয়কে আমরা নিজের পরিবার, নিজের ভাই, নিজের বোন এগুলাই মনে করি। আমরা কাউকে আমরা মনে করি না সে আমার এই প্রতিষ্ঠানের একজন এক্স এবং জেড, এই টাইপের কিছু না। অতএব আমি যদি আপনাকে আমার ভাই বলে বুকে টানতে পারি, আপনি আপনার এই প্রতিষ্ঠানের ভাইটাকে বুকে টেনে এসে প্রতিষ্ঠানটাকে আপনিও সেখানে নিয়ে যেতে পারেন। আমি শুধু এইটুকু বলবো যে এই প্রতিষ্ঠানের যতটুকু ডেভেলপ হবে তার সুফল আপনারা প্রত্যেকেই পাবেন। সিকিউরিটি, আপনাদের নিরাপদ ভাবার যে বিষয়টা, সেটা আমরা নিশ্চয় করব ইনশাল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আর যেটা বললেন ডিএমডি মহোদয়, যে সবাই পরিবারের সদস্য মতো করে থাকবেন। এখানে কলিগ, প্রতিযোগিতা এইসব না, আমরা সবাই ভাই, সহকর্মী। একজন আরেকজনকে কাজে সাহায্য করতে হবে, সাহায্য করে আগায় নিতে হবে। সবার ক্যাপাবিলিটি সমান থাকে না, কাজেই যার দেখতেন আপনার পাশের জনের ক্যাপাবিলিটি কম, তাকে সাহায্য করবেন। এভাবে সবাই যদি আমরা লেভেল ঠিক রাখি তাহলে আমাদের কোম্পানি আগে যাবে। ধন্যবাদ নেতো স্যারকে। এ পর্যায়ে মঞ্চে আমন্ত্রণ করছি আমাদের সম্মানিত স্যার ওয়াহিদুল ইসলাম স্যার, সেলস জিএম। স্যার প্লিজ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমাদের খাওয়া দাওয়া বোধহয় আসলে খুব খারাপ হয়েছে নাকি? থ্যাংক ইউ। অধ্যকার আয়োজিত আজকের এশিয়ান এবি পলিমার এর দ্বিতীয় বর্ষপূর্তি, তৃতীয় বর্ষে পদার্পণ, উপস্থিত মঞ্চে আমাদের সম্মানিত চেয়ারম্যান স্যারের বাবা, উপস্থিত শ্রদ্ধেয় ডিএমডি স্যার, শ্রদ্ধেয় ইডি স্যার, এবং আমার প্রাণপ্রিয় ডিরেক্টর স্যার এবং জিএম অ্যাডমিন, এবং উপস্থিত এশিয়ান এবি পলিমারের কর্মরত এবং এই পরিবারের সদস্য, ফ্যাক্টরিতে যারা আছে বিভিন্ন ডিপার্টমেন্টে আমাদেরকে প্রত্যক্ষ পরোক্ষভাবে হেল্প করছে, এবং মঞ্চে উপবিষ্টিত আছে আমাদের সেলসের লিডার্স বৃন্দ এবং আমাদের হেড অফিসের বিভিন্ন ডিপার্টমেন্টের কর্মকর্তা এবং কর্মকর্তাবৃন্দ, সবাইকে আমার সালাম। আজকের এই দিনটা আসলে আনন্দের একটা দিন। আমরা হাঁটি হাঁটি পা পা করতে করতে 2 বছর পার করলাম। আমি অ্যাটলিস্ট যখন জয়েন করেছি তখন যে সেল ছিল
এই ডিসেম্বর মাসের শেষ পর্যন্ত ডাবলের চেয়ে বেশি আমরা সেলসটা গ্রোথ করতে পেরেছি। এবং এর পিছনে যাদের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যাদের সহযোগিতা ছিল আমার এই সেলস টিমকে হেল্প করার জন্য, তারা হচ্ছে এই কোম্পানির প্রোডাকশন অপারেশনে যারা ছিল, ডিস্ট্রিবিউশনে ছিল তারা, এবং তাদেরকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তাদের সহযোগিতা না হলে হয়তো আমরা এতদূর পর্যন্ত আসতে পারতাম না। এজন্য আমি তাদেরকে একটা করতালি দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের সেলসের ভাই সহকারে সবাইকে। পাশাপাশি আমাদের এখানের সেলসের দেখতে দেখতে প্রায় 130 জনের মতো আমার কলিগ বিন্দু হয়েছে, যাদের এখানে উপস্থিত করা হয়তো এই মুহূর্তে সম্ভব হয়নি, বাট তারা জানে, তাদের কাছে মেসেজ পৌঁছে গেছে যে আমরা হাঁটি পা করতে করতে এই কোম্পানির অলরেডি আমরা 3য় বর্ষে পদার্পণ করেছি, আমাদেরকে আরও অনেক দূর যেতে হবে। এবং তারই প্রতিনিধি হিসেবে আমার টিম সেলস ম্যানেজার অলরেডি এখানে উপস্থিত হয়েছে, তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার শ্রদ্ধেয় ডিরেক্টর স্যার, যার নির্দেশনায় রাত দিন 24 ঘন্টা ঘুমটা বাদ দিয়ে বাকি টাইম যিনি এই কোম্পানি নিয়ে চিন্তা করেন এবং সেটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য, আর সেই এবি পলিমারকে আমি তার মুখে শুনেছি যে এখানে বালি রিফিলিং থেকে শুরু করে আজ একটা পরিপূর্ণ কোম্পানি হিসেবে আমরা দেখতে পেয়েছি। এবং তার মানে হাত ধরে এবং তার চিন্তা ভাবনা এবং তার সাধনায় অলরেডি তার পরিশ্রম এই পর্যন্ত আসছে, এবং তাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। পাশাপাশি আমার দুই চেয়ারম্যান স্যার এবং এমডি স্যার যারা উপস্থিত নেই, এবং তাদেরকে শ্রদ্ধার চোখে আমি দেখছি, হয়তো তাদেরকে উপস্থিত পেলে আরও ভালো হতো, কিন্তু তাদেরকে পাইনি। তারপরও আমাদের স্যারদের জন্য আমি দোয়া করছি, আল্লাহ তাআলা যেন তাদের আরও নেক হাত দান করে আমরা বাংলাদেশে একটা পরিপূর্ণ একটা ব্র্যান্ড হিসেবে, বাংলাদেশে 1, 2, 3 নাম্বারের একটা কোম্পানি হিসেবে আমরা আত্মপ্রকাশ ঘটাতে পারি। আমরা দেখতে দেখতে বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্টের মধ্য থেকে প্রায় 55টা জেলাতে আমরা মাল দিতে পেরেছি। অলরেডি 55টা জেলার মানুষ আমাদের এবি পলিমারের পাইপ ফিটিংস অলরেডি ব্যবহার করা শুরু করেছে। এজন্য আমি সবার কাছে দোয়া প্রার্থী, আমরা যেন অচিরেই আগামী 2 থেকে 3 মাসের মধ্যেই আমরা যেন 64টা ডিস্ট্রিক্ট পার হয়ে বাংলাদেশ ছেড়ে বাংলাদেশের বাহিরেও যেন আমাদের এই প্রোডাক্ট আমরা রপ্তানি করতে পারি, এরকম ধরনের আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং যাব। আমার সুদক্ষ সেলস টিম, যাদের কথা না বললে নয়, আমি মনে করি যে এই কোম্পানিটা ডাবলের বেশি গ্রোথ নিয়ে আজ এই পর্যন্ত আসার পিছনে আমার সেলস টিমের মানে নিরঙ্কুশ চেষ্টা এবং অবদান রয়েছে। তাই আমি তাদেরকে আজকের এই মঞ্চের মাধ্যমে তাদেরকে আমি আপনাদের কাছ থেকে একটা করতালি চাই, তারা যেন আরও উৎফুল্লতার সাথে বাংলাদেশের 1, 2, 3 নম্বর ব্র্যান্ডের মধ্যে যেন অচিরেই আমরা 2026 সালে আমরা যে বাজেট টার্গেট নিয়েছি এটা যেন আমরা করতে পারি, এবং বাংলার 64টা ডিস্ট্রিক্ট নয়, 64টা ডিস্ট্রিক্টে যত থানা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে প্রত্যেকটা বাজারে যেন এবি পলিমারের প্রোডাক্ট ছড়ায় যায়, এবং সবাই যেন জানতে পারে যে এবি পলিমার একটা প্রোডাক্ট, যেটা একটা কোয়ালিটি প্রোডাক্ট, যেখানে একটা কোয়ালিটি মানে সেলস টিম কাজ করে, কোয়ালিটি মানে প্রোডাকশন টিম কাজ করে, এবং কোয়ালিটি একটা সার্ভিস পাচ্ছি, এবং এই প্রোডাক্টটা যারা ব্যবহার করবে তারা একটা কোয়ালিটির প্রোডাক্ট পাবে, এটা যুগের পর যুগ টিকবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এশিয়ান এবি পলিমার একটা ট্যাগ লাইন দিয়েছে, টিকবে যুগের পর যুগ। এবি পলির মানে বুদ্ধিমানরা জানে, এবং এটা কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা মানে এখন চ্যানেলে আপনারা কম বেশি দেখতে পাবেন এবি পলিমারের মানে অলরেডি চলছে যে এবি পলিমারের মানে বুদ্ধিমানরা জানে। তো এখানে আপনারা যারা উপস্থিত আছেন সবাই আপনারা এবি পরিবারের সদস্য, আপনারা সবাই আন্তরিকতার সহিত যার লেভেল থেকে কাজ করবেন। আমরা যেখানে এই অদৃশ্যমান হয়ে আপনাদের কাছ থেকে দূরে সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ছড়াই ছিটিয়ে কাজ করছে, তারা যেন মনে করে যে না, এবি পলিমারের ফ্যাক্টরিতে যারা আছে তারা হচ্ছে আমাদের ভাই হয়ে সাপোর্ট দিচ্ছে। তাই আমি আপনাদের কাছে, আমি সেলস টিমের পক্ষ থেকে আপনাদের কাছ থেকে সাপোর্ট চাই। আপনাদের অনেক কষ্ট হয়, আপনাদের এখানে যারা অপারেশন এবং মানে ইয়াতে কাজ করছেন, ডিস্ট্রিবিউশনে কাজ করছেন, তাদের যদি সহযোগিতা না থাকতো আমরা হয়তো এত দূর আসতে পারতাম না।
আপনাদের সহযোগিতা যত মানে বাড়বে তত আমরা ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে যাব। সবার কাছে আমি দোয়া প্রার্থী, আপনারা সবাই যার যার লেভেল থেকে মানে সর্বোচ্চটুকু আপনারা এই কোম্পানির জন্য দিবেন। আমরা সবাই মিলে এই কোম্পানিটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আল্লাহ হাফেজ। দ্বিতীয় বর্ষ শেষ, দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আমাদের এই এত সুন্দর আয়োজন, এর মধ্যে আমাদের আজকে আবার কালচারাল প্রোগ্রামও আছে, অর্ধেকটি মেবি হয়ে গেছে না, আর বাকিগুলা কিছু আছে এখনো অসম্পূর্ণ। বছরে প্রতিদিন তো এই ধরনের প্রোগ্রামগুলো করা হয় না, একটা দিনই করা হয়। তো সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আনন্দটাকে ভাগাভাগি করে নেন। আনন্দটাও জীবনের অনেক বড় একটা অংশ। শুধু পরিশ্রম সংসারের জন্য আমরা সবাই তো ইনকাম করি। একটা পুরুষ মানুষ এক পেটের জন্য 1 মাস কামাই করলে তার 3 মাস কামাই করতে হয় না, কিন্তু তারপরে আমরা করি কেন? করি সংসারের জন্য, পরিবারের জন্য। অতএব সময়গুলো পরিবারের জন্যই আমাদের অবধারিত, কিন্তু আমাদের নিজেদের মনেও একটু অজান্তে কোথাও যেন কি যেন চায়। সে চাওয়াটা হচ্ছে একটু আনন্দ, একটু হাসি খুশি, একটু উৎফুল্লতা। তো সেই কি যেন চাইটাই আজকে ওইটাকে কেন্দ্র করে এই কেক কাটার একটা সময়। তো আমরা যেন সেই বাকি ইভেন্টগুলোকে সুন্দরভাবে একে অপরের সাথে হাসি খুশি ভাবে যেন আমরা কাটাই। এবং রাতেও আপনাদের কনসার্ট আছে কিছু না, যাই হোক গানের অনুষ্ঠান, সবাই এনজয় করবেন, অনেক সুন্দরভাবে এনজয় করবেন। আর কেক কাটা মানে এই না যে আমাদের আজকের প্রোগ্রামটা এখানে শেষ, আমরা যেন এর চেয়ে বড় একটা কেক আনতে পারি। আর কেকটা আমার কাছে ছোট ছোট লাগতেছে, কারণ এতগুলা মানুষ, এত ছোট কেক, সবাই কেকের ব্র্যান্ডটাই পাবে হয়তো। তো যাই হোক, আমরা আশা করি আপনাদের প্রচেষ্টায় আমরা এরপরেও আরো সুন্দর করে আরো বড় একটা টেবিলের মতো একটা বড় কেক কাটবো আগামীতে ইনশাল্লাহ। তো যাই হোক, আজকে আমরা আমাদের কেক কাটার সময়ও অনেক মানে দিনের শেষ প্রান্তে চলে আসছে, কেক কাটাটা শুরু করি। সবাইকে একটু সম্মিলিত হতে চাই যে আমরা একটু ঘুরি, সবাই চাই। ধন্যবাদ।
করলাম এই মুহূর্তে দ্বিতীয় প্রতিযোগীকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। তাহের তাহের সাহেব ক্রাশার দ্বিতীয় পুরস্কার নেওয়ার জন্য মঞ্চে আমন্ত্রণ করছি। পুরস্কার হাতে তুলে দিচ্ছেন আমাদের সম্মানিত ডিরেক্টর স্যার। সবাই তালি দিয়ে উৎসাহ দিবেন। হ্যাঁ, দ্বিতীয় পুরস্কার। তৃতীয় হয়েছেন রিপন লোডার রিপনকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। এরপর থাকবে হাড়ি ভাঙা খেলার পুরস্কার বিতরণ। হাড়ি ভাঙা খেলায় প্রথম স্থান অর্জন করছে নাজির ভাই, আমাদের সম্মানিত নাজির ভাই। নাজির ভাইকে স্যারের কাছ থেকে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করছি। ওকে, সবাই করতালি দিয়ে অভিবাদন জানান। হ্যাঁ, দ্বিতীয় পুরস্কার পাইছেন জাহিদ কোয়ালিটি। জাহিদকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। হ্যাঁ, তৃতীয় হয়েছে মিলন হেল্পার পিভিসি। মিলন কোথায়? মিলন আছেন? মিলন রাসেল ভাইকে মিলনের পুরস্কারটি গ্রহণ করার জন্য মঞ্চে আমন্ত্রণ করছি। রাসেল ভাই, মিলনের পুরস্কারটা আপনি গ্রহণ করুন। হাড়িভাঙ্গায় তৃতীয় স্থান অর্জন মিলন। এবার থাকছে নিক্ষেপ, গোল পোস্টে বল নিক্ষেপ। প্রথম স্থান অর্জন করেছে শাকিল হেল্পার। শাকিলকে মঞ্চে এসে পুরস্কার গ্রহণ করার জন্য বলা হচ্ছে। শাকিল। দ্বিতীয় স্থান অর্জন করেছে রুহুল আমিন ইনজেকশন মোল্ডিং। রুহুল আমিনকে মঞ্চে আসার জন্য বলা হচ্ছে। সবাই তালি দিয়ে অভিবাদন জানান। তৃতীয় স্থান অর্জন করেছে হযরত আলী পালভালাইজার। হযরত আলী। এ পর্যায়ে থাকছে বল পাসিং খেলার পুরস্কার বিতরণ। প্রথম স্থান অর্জন করেছে রয়েল ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। দ্বিতীয় স্থান অর্জন করেছে মনিরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। তৃতীয় স্থান অর্জন করেছে মেহেদি কোথায় আছেন? মঞ্চে আসেন। সবাই করতালি দিয়ে উৎসাহ দেন। শেষ পর্যায়ে থাকছে সম্মিলিতভাবে রশি টানা। আমাদের অফিস স্টাফ ভার্সেস ওয়ার্কার। হ্যাঁ, তো সম্মিলিত দড়ি টানা প্রতিযোগিতা আমাদের ছিল স্টাফ ভার্সেস ওয়ার্কার। তো স্টাফরা বিজয়ী হয়েছে। আমরা আগে ওয়ার্কারদের পুরস্কারটা দিতে চাই। যারা ছিলেন ওই টিমে একটু সবাই চলে আসেন, স্টেজে চলে আসেন। ওই 7 জন রশি টানা যারা সেকেন্ড হয়েছেন আসেন, 7 জন আসেন। ওরা ওই সময় খালি করে নিচ্ছে 7 জন। নাম মুখস্থ। হ্যাঁ, একজনকে দিয়ে দেন। না নেক্সট স্যারের হাতে করে একজন করে। স্টাফদের 7 জনকে রেডি থাকতে বলা হচ্ছে। ওনারা যেন রেডি থাকেন, পরবর্তীতে ওনারা আসবেন। হাতে তুলে দেন। সবাই একটা করে ধরেন। হ্যাঁ নেন। ওদিকে
না থাকলে না থাকবে। হ্যাঁ, আছে আছে। আরেকটা হাতে রাখেন, আরেকটা হাতে রাখেন। হ্যাঁ, ওই যে মতিউর তো আছে এখানে। মতিউর আসেন, আসেন, পরে 7 জন আসেন। এবার মঞ্চে হচ্ছে বিজয়ীদের আসার জন্য আহ্বান জানাচ্ছি। আচ্ছা, আমাদের এই স্টাফদের টিম লিডার হিসেবে ছিল আমাদের অ্যাকাউন্টসের আমিরুলকে সবার সাথে হচ্ছে পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ করছি। দাঁড়ান, যান, আপনার সাথে যান, জয়দীপ যান। স্যার দুইবার জিতছে, একবার হচ্ছে ওরা ছাড়া দিছে, আবার হচ্ছে সেকেন্ড টাইম নিছে। ও স্যার, এই যে ডিরেক্টর স্যার একটা ভালো কথা বলছে, আপনারা নাকি হচ্ছে এদেরকে একটা গিফট করছেন। পুরস্কার গুলো দেন, পুরস্কার গুলো দেন, হাতে হাতে দেন। এটা স্যার আসলে কমন পুরস্কার। এই যে 7 জনের 7টা, 7 জনের 7টা। জয়দীপ, হ্যাঁ হ্যাঁ, এই না, ছবি তোলেন, ছবি তোলেন। এই পর্যায়ে থাকছে আমাদের কমন পুরস্কার বিতরণ। আর কমন পুরস্কার বিতরণ করবেন আমাদের সম্মানিত ডিরেক্টর স্যার। ওনার হাত থেকেই আমরা সবাই কমন পুরস্কার গ্রহণ করব। রাজীব ভাই, লিস্টটা একে একে সবাই স্যারের হাত থেকে পুরস্কার গ্রহণ করবেন। প্রথমে নাম ডাকছি এমডি ওয়াজিদুল করিম, সিনিয়র অপারেটর। এমডি আবু তাহের প্রমাণিক, এমডি নাইম, এমডি জহুরুল ইসলাম, এমডি খোরশেদ আলম, এমডি বিপ্লব মিয়া, এমডি রনি মিয়া, এমডি শাহজালাল, এমডি রাকিব হাসান, এমডি ইমন মিয়া, এমডি মেহেদি হাসান মুন্না, এমডি রফিকুল ইসলাম, এমডি বিপ্লব খান, এমডি জাকির হোসেন, এমডি সেলিম হোসেন, এমডি শামসুল মিয়া, এমডি মিলন হোসেন, শাহ আলম মোল্লা, জোনায়েদ আল হাবিব, এমডি সামিউল ইসলাম মুন্না, এমডি ইমন খান, এমডি মিনারুল ইসলাম রাব্বি, এমডি ফজলে রাব্বি মিয়া, এমডি রুহুল আমিন খান, শেখ রাসেল, আমাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার শেখ রাসেল, সায়েদ আরাফাত রহমান রাইসুল, আকাশ মিয়া, ভালো করছেন, ধন্যবাদ ভাই, ধন্যবাদ। হ্যাঁ, আচ্ছা, আকাশ মিয়া, হ্যাঁ অবশ্যই পাবেন। জাকারিয়া, এমডি হযরত আলী, ইউনুস, মনির হোসেন, মেহেদি হাসান মিলন, এমডি হাসু শেখ, এমডি মনির হোসেন, এমডি আরিফ মিয়া, এমডি রব্বানি, এমডি হৃদয় মিয়া, জিয়াদ হাসান, এমডি জিসান খান, এমডি সরল শেখ, এমডি হুমায়ুন খান, আচ্ছা আমার এইগুলো শেষ, প্রোডাকশন মনে হয় শেষ নাকি? না না, আছে কতদূর কিসে, এই তো প্রোডাকশন শেষ করছে হুমায়ুন খান। এবার ইব্রাহিম ভাইয়ের দেখা দরকার নাই, জাইদুল রে রাখি নাকি? এমডি জাইদুল কিউসি, এমডি আলমাস কিউসি,
এমডি আসাদুজ্জামান হেল্পার, এমডি সোহান হেল্পার। আচ্ছা ডিস্ট্রিবিউশন ডাকেন, সিরিয়ালে ডাকেন, এই যে সরোয়ার আছে। ডিস্ট্রিবিউশন থেকে এমডি সরোয়ার হোসেন, মোহাম্মদ তালুকদার। মেইনটেনেন্স ডিপার্টমেন্ট থেকে এমডি রয়েল হোসেন, এমডি নাসির হোসেন, মোহন চৌধুরী, এমডি রাজীব খান, এমডি সুজন। এটা গেল, কেটে দেন আপনি। তুই একদম তো ভিতরে আছে ওরা। আচ্ছা যান, সিকিউরিটি অ্যাডমিনের না। এবার সিকিউরিটি টিমকে ডাকা হচ্ছে। হ্যাঁ, এমডি বোরহান খান, বোরান ভাই কি এটাতে পড়ছে নাকি? ও আচ্ছা আচ্ছা, বোরহান না, এমডি আখি দেওয়ান, সুভাষ রাজবংশী, এমডি জালাল মিয়া, মিজানুর রহমান, আব্দুল জলিল, এমডি কায়ুম, এমডি আলী আজম, এমডি জুলহাস, এমডি মনির খান, এমডি নাসির উদ্দিন, এমডি শাফিন মিয়া, এমডি শাকিরুল। মেইনটেনেন্স রাখছি, ডাটা হয়েছে। বলে দিব, এটা অ্যানাউন্স করে দিব। যারা পুরস্কার নেন নাই, হয়তো প্রোডাকশন শেডে আছেন, তারা পরবর্তীতে পুরস্কার নিয়ে নেন। আমাদের কিরণ সাহেবকে, ড্রাইভার সাহেব কিরণ ভাই, আপনি মঞ্চে আসেন। কিরণ ভাই, আপনি মঞ্চে আসেন। এই মুহূর্তে মঞ্চে জিয়াউর রহমান স্যার, জিয়া স্যার, আপনি যেখানেই থাকেন মঞ্চে আসেন। জিয়া স্যার, আচ্ছা, হ্যাঁ, ও আমাদের কমন কি নিয়ে আসা হয় না এখানে? জয়দীপ, কমন পুরস্কারটা নিয়ে আসেন। এটা ওই যে প্রোডাকশন ফ্লোরে আছে। আমি সিকিউরিটি টিমদের সবাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি, যারা পুরস্কার নেন নাই। সিকিউরিটি টিম তারা মঞ্চে আসেন। নাম দেওয়া আছে, আমি জানি না আমাদের এখানে আছে কিনা, অবশ্যই আছে হয়তো। আচ্ছা, এই লিস্টে নাই। সিকিউরিটি টিমের যারা পুরস্কার নেন নাই চলে আসেন, মঞ্চ থেকে পুরস্কার গ্রহণ করুন। এ পর্যায়ে আমাদের অফিস স্টাফদের পুরস্কার বিতরণ করা হবে, কমন পুরস্কার। আমি একে একে সবার নাম ডাকবো। সম্মানিত স্যারের হাত থেকে পুরস্কার গ্রহণ করবেন। এ পর্যায়ে আমাদের অফিস স্টাফদের মঞ্চে আমন্ত্রণ করছি। প্রথমে জিয়াউর রহমান জিয়া স্যারকে ডাকছি, উনি নেই, ওনার পুরস্কারটা একটু সাইড করে রাখেন।
আচ্ছা, সবাইকে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করছি, মঞ্চে যারা আছেন সম্মানিত ডিরেক্টর স্যারের হাত থেকে। আর সবাই আমরা নিচ থেকে একটু করতালি দিয়ে অভিবাদন জানাই সবাই, এতটুকু তো করতে পারি, তাই না? নাসির ভাই, নাসির ভাই আপনি মঞ্চে আসেন। নাসির ভাই, আমাদের সম্মানিত স্টাফ নাসির ভাই। এই বোরান ভাই, বোরান ভাই, শামীম ভাই, নম্বর পুরস্কার সুপ পার্টি সেট। এ পর্যায়ে ড্র হচ্ছে 15 নম্বর সুপ পার্টি সেট। কে সেই ভাগ্যবান? 1832, 1832, 1832 কে আছেন? চেক করেন। আখি লিখে রাখছে, আখি। আখি, আখি মনে হয় সিকিউরিটি। আখি 15 নম্বর পুরস্কার, এটা একটু লিখে রাখেন, কাগজে লিখে রাখেন। পঞ্চম পুরস্কার হিসাবে কমফোর্টার। এবার আরো একটি আকর্ষণীয় পুরস্কার সবার জন্য দরকার, আকর্ষণীয় পুরস্কার ওয়ার্ড্রপ। চতুর্থ পুরস্কার হিসাবে থাকছে ওয়ার্ড্রপ। ওয়ার্ড্রপ, বাচ্চা একটু লাইরে চেড়ে উঠাবা সুন্দর করে, ভিতর থেকে হাত দিয়ে চোখ বন্ধ করে ভিতরে। হ্যাঁ হ্যাঁ, গুড 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 গুড। দেখা যাক সেই 353 বিপ্লব। বিপ্লব সুন্দর একটা পুরস্কার পেয়ে গেল, বিশেষ আকর্ষণীয় পুরস্কার। এটা ওর মাথায় উঠিয়ে দেওয়া হবে, নিয়ে যাইতে হবে মাথায় নিয়ে। ওকে ওকে, এই স্লটে রাফেল ড্র এখন সমাপ্ত হচ্ছে, বাকিটা অনুষ্ঠানের শেষে হবে। বিশেষ 3টি পুরস্কার অনুষ্ঠানের শেষে ড্র করা হবে এবং সশরীরে থেকে টিকিট প্রদর্শন করে পুরস্কারটি গ্রহণ করিতে হবে, অন্যথায় ড্রটি বাতিল হবে এবং পরবর্তীতে আবার ড্র হবে।
সবাই মাথায় রাখবেন, আমি কিন্তু বারবার বলছি, থাকলে পাবেন, না থাকলে পাবেন না। ওকে, সো থাকতে হবে। এখন আমাদের সাংস্কৃতিক সন্ধ্যা শুরু হতে যাচ্ছে। আমাদের সাগর সাগর গান গান গাওয়ার জন্য সাগরকে মঞ্চে আমন্ত্রণ করছি। সাগর, আর এর মধ্যে আমাদের আমাদের হ্যালো, আচ্ছা ভাই, আমরা দেখেন আমাদের সম্মানিত মাইদুল স্যার। সবাই করতালি দিয়েন, সবাই করতালি দেন, করতালি দিয়ে স্যারকে অভিবাদন জানান। ধন্যবাদ। সবাই কেমন আছেন, কেমন আপনারা এনজয় করলেন? আচ্ছা, তো আপনাদের জন্য আজকে, আপনাদের সবার জন্য আজকে এই প্রোগ্রামটা ছিল। আপনারা সবাই, যদিও একটু লাঞ্চ টাইমটা একটু, যদিও একটু সবার একটু কষ্ট হয়েছিল কারণ অল্প সময়ের জন্য, তো এখন আপনাদের যে প্রোগ্রামটা হলো, আপনারা যে এনজয় করলেন, আমার মনে হয়, আশা করি যে আপনাদের মনের ভিতরে এই ধরনের উৎফুল্লতা সৃষ্টি হয়েছে যে আমরা আগামীতে এর চেয়ে ভালো করে কিছু করব, তাই তো নাকি? তো ইনশাল্লাহ আমরা আগামীতে আরও একটু বড় সেটআপে চলে যাব, সেটা আপনাদের প্রত্যেকের সহযোগিতায়। এবং সেটা করতে গেলে কিন্তু আসলে আপনারা জানেন যে এখানে কিন্তু হিউজ পরিমাণ কস্টিংয়ের প্রয়োজন, বাজেট প্রয়োজন। তো সেটা কিন্তু আপনাদের উদ্দেশ্যে সেটা আমরা যেন করতে পারি, সেটা আপনাদের পরিশ্রম, আপনাদের মেধা, আপনাদের উৎফুল্লতা, সততা, এগুলোই আমাদেরকে উৎসাহ দিবেন আপনাদেরকে আরও বড় কোনো পরিবেশে আপনাদের আরও বড় এনজয় দিতে। তো ধন্যবাদ আজকের সবাইকেই, যে আপনারা যারা এত সুন্দর আয়োজন করলেন। এরপর আয়োজকদেরকে ধন্যবাদ, স্পেশালি এখানে যারা অ্যাডমিন এবং সিকিউরিটি, তারপরে অফিস ম্যানেজমেন্ট, এবং এখানে আপনারা যারা এই মেশিনারিজ, ইলেকট্রিশিয়ান যারা আছেন, আসলে নাম ধরে ধরে এখানে আমার বলা সম্ভব না কতগুলো ডিপার্টমেন্ট আমার এখানে আছেন। তো আপনারা সবাই এখানে স্বতঃস্ফূর্তভাবে এই অনুষ্ঠানটাকে উপভোগ করলেন, আমি নিজেও খুব আনন্দিত এবং আমাদের ভাগাভাগি করে নেই। তো সকলকেই ধন্যবাদ আজকে এই প্রোগ্রামটায় উপভোগ করার জন্য এবং সারাদিন সকাল থেকে এই রাত অবধি পর্যন্ত থাকার জন্য। শীতের সময় যদিও কষ্টকর, তারপরেও আপনাদেরকে এই কোম্পানির ম্যানেজমেন্ট চেষ্টা করছে আপনাদেরকে আরেকটু আনন্দ উৎফুল্ল দিতে। আমাদের সৌরভ সাহেব এখানে আপনাদের কর্ণধার, সে অনেক চেষ্টা করছে আপনাদেরকে কিভাবে হাসি খুশি রাখা যায়। তো তার আরও সামনে বড় পরিকল্পনা আছে, আমরা তাকে সেইভাবে সাপোর্ট দেব ইনশাল্লাহ। তো আপনারা সবাই আজকে যে আনন্দমুখর পরিবেশে ছিলেন, আছেন, এর জন্য আমিও শুকরিয়া জানাই মহান রাব্বুল আলামিনের কাছে যে সুন্দরভাবে এই আয়োজনটা আল্লাহ পাক শেষ করার তৌফিক দান করেছেন। তো আবারও শুকরিয়া জানিয়ে আমি প্রত্যেককেই ধন্যবাদ জানাবো যে আপনারা যেন আগামী দিনগুলা আপনাদের সুন্দরভাবে শপথ নিয়ে, সততার সাথে, আপনারা ন্যায় নীতি পরায়ণ নিয়ে আপনারা যার যার জায়গায় থেকে আপনারা সচেষ্ট থাকবেন। এই কোম্পানি আপনাদেরকে ভালোবাসে, কোম্পানি আপনাদেরকে চায়। আপনারা বিনে কোম্পানি নয়, কোম্পানি বিনে আপনারা নয়, একে অপরের পরিপূরক। অতএব আপনি, আমি, আমরা সবাই মিলে একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটা যেন আমাদের স্বপ্নের চূড়ায়। আমরা শুধু বাংলাদেশে এই প্রতিষ্ঠানটাকে সেল অব্যাহত রাখতে চাই না, আমরা এটা ইন্টারন্যাশনালি আমরা এটা সেল করতে চাই। অতএব সেই ধরনের যদি আমাদের পদক্ষেপ নিতে হয় তাহলে সেই ধরনের কাজ আমাদের করতে হবে এবং করে দেখাইতে হবে। আমাদের যার যার জায়গায় থেকে 100% পারফেক্ট হতে হবে। এবং একটা কথা মনে রাখবেন, আপনি যদি কাজকে মূল্যায়ন করেন, কাজই আপনাকে মূল্যায়ন বাড়িয়ে দিবে। আপনার সম্মান কাজ আপনাকে দিবে, আপনার প্রাপ্যটা কাজই আপনাকে করে দিবে। অতএব কোনো কাজই ছোট নয়, যার যার জায়গায় থেকে সচেষ্ট থাকেন। আমি আবারও বলবো, সবাই ভালো থাকবেন, সবার পরিজনকে নিয়ে ভালো থাকবেন। সবার প্রতি আমার দোয়া, সবার প্রত্যেকের পরিবারের প্রতি আমার দোয়া। এবং আমিও এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান, এমডি, আমি ডিএমডি, এখানে আমাদের ডিরেক্টর সৌরভ সাহেব, জিয়া সাহেব, ওনারা যারা আছেন, প্রত্যেকের প্রতি আমার দোয়া এবং দোয়া চেয়ে
আমি আজকের এই অনুষ্ঠানটাকে সমাপনী জানাচ্ছি। ধন্যবাদ। আচ্ছা, আমি এবার সোহেল ভাই তো এখানেই আছেন, সোহেল ভাইকে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের সম্মানিত ডিএমডি স্যার এবং ডিরেক্টর স্যার। সবাই করতালি দিয়েন। এ পর্যায়ে আমাদের আজকের এই প্রোগ্রামের সবথেকে বড় আকর্ষণ র্যাফেল ড্রর প্রথম 3টা পুরস্কার আমরা ড্র করব। প্রথম 3টা পুরস্কারের প্রথম পুরস্কার ওয়ালটন রেফ্রিজারেটর, দ্বিতীয় পুরস্কার 32 ইঞ্চি অ্যান্ড্রয়েড টিভি, তৃতীয় পুরস্কার একটি মাল্টি কুকার। আমরা এখন ড্র করব, দেখা যাক কার ভাগ্যে আছে আমাদের এই প্রধান 3টি পুরস্কার। সবাই খুব এক্সাইটেড, কারণ আমাদের আজকের এই অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ র্যাফেল ড্রর প্রথম 3টি পুরস্কারের ড্র হতে যাচ্ছে, এখনই ড্র হতে যাচ্ছে। প্রথমত আমরা 3 নম্বর পুরস্কারের জন্য ড্র করব। তৃতীয় পুরস্কার মাল্টি কুকার, এইটার জন্য আমরা ড্র করব। একদম নাড়াচাড়া দিয়ে সুন্দর করে উঠাতে হবে। একটা 1269, 1269। বারোশো 69 আমাদের ফ্যাক্টরি অ্যাকাউন্টস ম্যানেজার মিস্টার জনাব অতনু কুমার, সে তৃতীয় পুরস্কার মাল্টি কুকার জয় করেছে। সবাই করতালি দিই। আচ্ছা, এই মুহূর্তে আমাদের সম্মানিত ডিএমডি স্যার, ডিরেক্টর স্যার অতনু স্যারকে পুরস্কার হাতে তুলে দিচ্ছেন। সবাই করতালি দিই। ধন্যবাদ। এই পর্যায়ে আমাদের আরো একটি আকর্ষণ 32 ইঞ্চি অ্যান্ড্রয়েড টিভি, 32 ইঞ্চি অ্যান্ড্রয়েড টিভি। এইটা অনেক বড় একটা আকর্ষণ, দেখা যাক কার ভাগ্যে আসে। দেখা যাক কার ভাগ্যে। 1352, 1352, ফাটা কপাল, কপাল জোড়া লাগছে। 1352 কই কে আছে সেই সৌভাগ্যবান? ফাটা কপাল জোড়া লাগছে। অপারেটরের কাছ থেকে 15টা টিকিট কিনছিলাম, 10টা নিতে চাইছিলাম, উনি জোর করে আমার 15টা দিছিল। ঠিক আছে, আমি নিয়ে নিছি, এখনো পর্যন্ত টাকা দেইনি। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। ওকে, আজকে উপস্থিত আপনাদের সবাইকে আমার সালাম এবং সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা। আমরা বিগত 3 বছর ধরে একসাথে সবাইকে নিয়ে পথ চলা এবং আমাদের আজকে এই প্রতিষ্ঠা বার্ষিকীর উৎসব উদযাপন, যদিও সেটা আরো কিছুদিন আগে করার পরিকল্পনা ছিল 1 তারিখে, তো
রাষ্ট্রীয় কিছু ইস্যুস ছিল, সবাই জানেন, যে কারণে বিভিন্ন রকম অনুষ্ঠান প্রোগ্রাম এটা সব জায়গায় স্থগিত ছিল। তো আজকে সুযোগ হয়েছে আপনাদের সবাইকে নিয়ে একসাথে এই একটা আনন্দঘন পরিবেশ সৃষ্টি করা। উদ্দেশ্য হলো সবাইকে আনন্দে রাখা এবং সবাইকে স্বতঃস্ফূর্ত রাখা, সেটার আমরা সর্বাত্মক চেষ্টা করছি। আর আজকে আমাদের এই এবি পলিমারের ৩য় বছর পথ চলা, এই অল্প সময়ের মধ্যেই আমাদের সারা বাংলাদেশে অগণিত ডিলার, অসংখ্য আমাদের সেলস স্টাফ এবং ফ্যাক্টরিতে আপনারা যারা দিনে রাতে অক্লান্ত পরিশ্রম করতেছেন, সবার সম্মিলিত প্রচেষ্টা তারই ফসল আজকে আমরা সারা বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়িয়ে একটা গর্বের সাথে এবি পলিকে আমরা এস্টাবলিশ করতে যাচ্ছি এবং সেটা যথেষ্ট সুনাম অর্জন করেছে এবং সেটা আরো ব্যাপকভাবে একটা সর্বোচ্চ অবস্থানে অবস্থান করবে এই আশাবাদ রাখি। আর সার্বিকভাবে আমাদের এই অনুষ্ঠানের পরিচালনায় আছেন ডাইরেক্টর অপারেশন স্বরূপ সাহেব। উনি অত্যন্ত পরিশ্রমী, মেধাবী মানুষ এবং সবসময় আপনাদের ভালো কিভাবে হবে, আপনাদের কিভাবে সুযোগ সুবিধা হবে, কিভাবে একটা সুন্দর কাজের পরিবেশ করবেন, এই বিষয়ে উনি সবসময় চিন্তা করেন। এগুলো নিয়ে আমাদের সাথে আলোচনা করে একটা সিদ্ধান্ত গ্রহণ করেন। এবং আজকে উপস্থিত এখানে যারা আছেন, আমাদের ফ্যাক্টরির জিএম জিয়া সাহেব, তারপরে আছেন আমাদের পিএম অ্যাকাউন্টস তনু, তারপরে এখানে আছেন আমাদের হেড অফ অ্যাকাউন্ট সাইফুল সাহেব, কমার্শিয়াল প্রবীর সাহেব এবং হেড অফ সেলস জিএম মহিত সাহেব, তারপর আছেন আমাদের নাজির সাহেব এবং আরো সকলের উপস্থিতি এটা আজকে। এবং বিশেষ ধন্যবাদ দেই আমাদের ব্র্যান্ড টিম, যারা মানে পরিশ্রম করে এবং নিজেদের মেধা খাটিয়ে একটা সুন্দর অনুষ্ঠান আপনাদের সামনে তুলে ধরছেন, আপনাদেরকে সহযোগিতা করতেছেন, তাদের প্রতি অসংখ্য ধন্যবাদ। এবং আপনাদের প্রতি সার্বিকভাবে আমার আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং আপনাদের প্রতি সার্বিকভাবে সবসময় প্রত্যাশা থাকবে আপনারা নিজেদের সর্বোচ্চ বেস্ট পরিশ্রম দিয়ে এই ফ্যাক্টরিকে আরো বড় পরিসরে ব্যাপকভাবে একটা বাংলাদেশের একটা সর্বোচ্চ অবস্থানে লাভ করতে সহযোগিতা করবেন। আপনাদের ব্যক্তিগত উন্নয়ন হবে, প্রতিষ্ঠানের উন্নয়ন হবে। আমরা একসাথে পথ চলবো আপনাদের সহযোগিতা নিয়ে আশা করি। এবং আমরা বিভিন্ন সময়ে আপনাদের আরো কিভাবে ভালো হয় সেই সব বিভিন্ন রকম পরিকল্পনা আমরা নিয়ে আসব। এবং আজকের এই অনুষ্ঠানের সাফল্য কামনা করি। আপনাদের আনন্দঘন সময় দেখে আমিও খুবই খুশি। এবং আমরা সামনের দিনে আরো বিভিন্ন সময় বিভিন্ন রকম ইভেন্ট, এরকম অনুষ্ঠান আমরা আরো করতে পারবো, আপনাদেরকে আরো একটা সুন্দর পরিবেশ দিতে পারবো সে আশা রাখি। এবং সর্বশেষ আপনাদের সবার সাফল্য মঙ্গল কামনা করি, সুস্বাস্থ্য কামনা করি। আমাদের জন্য আপনারা দোয়া রাখবেন। এবং আজকের এই আলোচনা আমি এখানে শেষ করতে চাই। সবার প্রতি ধন্যবাদ। সৌরভ, তো আমার এই আলোচনা এই ছিল, আর কোনো কিছু বলার আছে? না স্যার, স্যার কোম্পানির সবার পক্ষ থেকে স্যার আপনাদেরকে নতুন বছরের শুভেচ্ছা এবং শুভকামনা। একটু স্যার ওনারা একটু আপনাকে উইশ করবেন।